হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলুন আজ একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো সকালের সাধারণ টিফিন উপমা। উপমা বানানোর জন্য আমি চিনেবাদাম নিয়েছি। চিনেবাদামটা তেল ছাড়া এমনি কড়াইয়ে আমি একটু নেড়ে নিলাম। একটু বাদামের গায়ে একটু লালচে লালচে দাগ হয়ে গেলে নামিয়ে রেখে দেবো, খোসাগুলো ছাড়িয়ে নেব। বাদামটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গিয়েছে। তার মধ্যে আমি 250 গ্রাম মতো সুজি নিয়েছি। আমি এই সুজিটা ওই ঘিয়ের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেশি লাল হবে না, শুধু সুজিটা একটু ঘিয়ের সাথে কড়াইয়ে গরম করে নেওয়া। কড়াইয়ে যাতে না লেগে যায় তার জন্য আমি ঘন ঘন সুজিটা নেড়ে নেব। বেশিক্ষণ না, আমি 1 মিনিট 1.5 মিনিট মতো সুজিটা কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিয়েই নামিয়ে দেব। হয়ে গিয়েছে আমার, আমি নামিয়ে নিয়েছি একটি পাত্রে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দেব। উপমা বানানোর জন্য অনেকে অনেক সবজি দেয়, শীতকাল হলে ফুলকপি বাঁধাকপিও দেয়। আমি এখন ফুলকপি বাঁধাকপি দিচ্ছি না। আমি ওই তেলের মধ্যে জিরে একটু আর সর্ষে একটু আমি ফোড়ন দিয়ে দিয়েছি। দেখুন গরম হয়ে গিয়েছে খুব, তাই সর্ষেগুলো ছড়িয়ে যাচ্ছে গোটা কড়াইয়ের মধ্যে। আমি উপমা বানানোর জন্য আদা কুচি নিয়েছি, একদম খুবই অল্প। আদা কুচিটা একটু তেলের মধ্যে গরম হয়ে গেলে তারপর আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। এটা আপনারা আপনাদের ঝাল স্বাদ মতো দেবেন, যেরকম ঝাল পছন্দ করেন। লঙ্কাটা দেওয়ার পর কিছুক্ষণ পরেই আমি কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতা আমি ওই একটা বা একটাতে হবে না, আমি 3টে যে পাতা থাকে ডালটা, সেই 3টে পাতা থেকে চুচে নিয়েছি। এরপর আমি সবজি দিয়ে দিলাম টমেটো, বরবটি, গাজর, আলু আমি নিয়েছি মাঝারি সাইজের, ছোট ছোট আর কি, বেশি বড়ও না, আমি 2টো নিয়েছি আলু। আমি বরবটি নিয়েছি ওই 5-6টা, আর গাজর নিয়েছি একটা ছোটো মতো, আর টমেটো একটা নিয়েছি। এই পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও, যাতে ভালোভাবে সবগুলোনে মাখানো হয়ে যায়। এবার আমি কিছুক্ষণের জন্য সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমি খুলে দেখছি যে সেদ্ধ হলো কি না। একটু নেড়ে চেড়ে দেখে নেব সেদ্ধ ঠিকঠাক হয়েছে কি না। যদি না হয় আমি আবারও চাপা দিয়ে সেদ্ধ করে নেব। একটা আলু কেটে দেখলাম, ভালোভাবে এখনও সেদ্ধ হয়নি। আপনারা এটা করার সময় গ্যাসটা লো ফ্লেমে রাখবেন। আমি আবারও চাপা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি আবারও খুলে দেখলাম যে ঠিকঠাক হয়েছে কি না। নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে নিচে লেগে যেতে পারে। প্রায় হয়ে গিয়েছে আমার সেদ্ধ। এবার আমি ওই চিনেবাদাম যেগুলো গরম করে রেখেছিলাম ফার্স্টে, সেই চিনেবাদামগুলো আমি ওই সবজির সাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালোভাবে
সবজির সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর কিছুক্ষণ 1 মিনিট 1.5 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি সুজি দিয়ে দিলাম। ওই যে সুজিটা আমি ঘি দিয়ে নেড়ে রেখেছিলাম, সেই সুজিটা আমি ওই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজিটা দেওয়ার পরও এটা আমি 1-1.5 মিনিট মতো ভালোভাবে নেড়ে নেব। আর এই উপমা বানানোর সময় সুজিটা যখন দেবেন কড়াইয়ে, তখন পাশের ওভেনে গরম জল বসিয়ে দেবেন। জলটা গরম হয়ে গেলে সুজিটা 1.5 মিনিট লাড়ার পর ওই গরম জলটা আমি এই উপমার মধ্যে দেব। ঠান্ডা জল দিলে ডালা ডালা পাকিয়ে যেতে পারে, তাই আমি গরম জল বসিয়ে রেখেছি, গরম জল দেব। আর সুজিটা নাড়াচাড়া করার সময় স্বাদ মতো চিনি দেবেন, আপনারা যেরকম পছন্দ করেন। আমি এই সুজিটার মধ্যে 250 গ্রাম সুজির মধ্যে দিয়েছি 3 চামচ চিনি, বেশি দিইনি, কারণ স্বাদটা ব্যালেন্স থাকবে। না হলে বেশি মিষ্টি হয়ে গেলে বা বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না। এবার আমি গরম জল ওভেনে বসিয়ে রেখেছিলাম পাশের ওভেনে, সেই গরম জলটা আমি বেশি না, দেখুন আমি খুব অল্প করেই দিলাম, যাতে বেশিও না হয় কমও না হয়, পরিমাণ মতো। যদি মনে হয় যে আরেকটু দরকার, আপনারা দেওয়ার পর যদি মনে হয় তাহলে দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নেই। আমার প্রয়োজন নেই তাই আমি আর দিলাম না। জলটা দেওয়ার পর সুজিটা ডালা পাকিয়ে একটু গিয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। এতে কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 মিনিট মতো এটা নাড়াচাড়া করার পর ঝরঝরে হয়ে যাবে। আমি কিছুক্ষণ কড়াইয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ফ্ল্যাশের জন্য এই উপমাটার কালারটা এরকম দেখাচ্ছে, না হলে কালারটা খুব সুন্দর এসেছে। আমি আপনাদেরকে লাস্টে দেখাবো। আমার হয়ে গিয়েছে, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। আমি 2 মিনিট অপেক্ষা করছি, ওটা চাপা দিয়ে রাখলে একটু ভালো হবে। 2 মিনিট চাপা দেওয়ার পর আমি খুলে নিয়েছি, খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন আমার উপমাটা। এটা আপনারা সকালের টিফিনে ব্যবহার করতে পারেন। এই রেসিপিটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।